আমাদের সঙ্গে রয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। হ্যালো হ্যালো, আমার কথা শুনছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের আজকে ঢাকা অবরোধ এবং আপনাদের এই অবরোধের প্রস্তুতি কি, এবং প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন, তিনি ব্যাখ্যা দিয়েছিলেন আপনাদের 13 দফার অনেকগুলো আইন বিধিবিধানে রয়েছে, বাকিগুলো বলেছিলেন তিনি তার অনুভূতির কথা, এবং আপনাদের আলোচনার মাধ্যমে অনেকগুলো সমাধানে পৌঁছা যায়। তারপরেও আপনারা সেই প্রস্তাব নাকচ করে আজকে অবরোধ করতে যাচ্ছেন। একটা টানটান উত্তেজনা। আপনাদের লক্ষ্যটা কি আজকের কর্মসূচি নিয়ে? আমি আপনার শেষ কথা থেকেই শুরু করছি। আমরা মনে করছি যে সারা দেশের মধ্যে ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষের মধ্যে, আলেম ওলামা তৌহিদি জনতার মধ্যে। আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষ এই 13 দফার পক্ষে রয়েছে, এবং আমরা ইতিমধ্যে গত 5 এপ্রিল থেকে আরম্ভ করে গত 30 এপ্রিল পর্যন্ত আমরা সারা দেশে প্রায় 40টির মতো মহাসমাবেশ করেছি। 2 কোটি মানুষের সামনে আমরা কথা বলেছি। সকলেই আমাদের এই দাবিগুলির সাথে একমত। আমরা প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের খুব মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেছি, বুঝার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ অন্তঃসার শূন্য, এবং তিনি তার বক্তব্যের মধ্যে দ্বিমুখী নীতি তিনি আমরা লক্ষ্য করেছি। তিনি আমাদের দাবি দাওয়াগুলির কোনো তোয়াক্কা না করে হেফাজতে ইসলাম বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আমাদের এই কারণে আমাদের আজকের অবরোধ কর্মসূচি অব্যাহত আছে, এবং আমাদের সম্মানিত আমির শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব এই দাবিগুলি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাঠে ময়দানে রাজপথে থাকবার নির্দেশ দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বুঝবার চেষ্টা করেছি। আমরা দেখেছি তার বক্তব্যের মধ্যে অস্পষ্টতা, বিভ্রান্তি ও ধূম্রজালের আশ্রয় তিনি নিয়েছেন। আমরা মনে করি এইভাবে সাধারণ মানুষের, জনগণের দাবিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর তিনি আমাদেরকে বলেছেন যে সাভারের দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য আমাদের অবরোধ কর্মসূচিকে স্তব্ধ করার জন্য, স্থগিত করবার জন্য। আমরা শুধু আমাদের ইমানি দাবিগুলির সাথে সাথে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দাবিগুলিও আমাদের এখানে আছে। আমরা মনে করি যে এই যে গার্মেন্টস এর শ্রমিক ভাই বোনেরা, ওনারা যখন কখনো দেখা যাচ্ছে ওনাদেরকে আগুনে পুড়ে হত্যা করা হচ্ছে, কখনো তাদেরকে ভবন চাপা দিয়ে হত্যা করা হচ্ছে, আবার যখন তারা প্রতিবাদের মধ্যে নামছেন তখন তাদেরকে গুলি করা, হত্যা করা হচ্ছে, এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের কোনো অধিকারই দেওয়া হচ্ছে না। নারীদের সম্ভ্রম রক্ষা করা যাচ্ছে না, তাদের কোনো জায়গায় কোনো নিরাপত্তা নাই, সুরক্ষা নাই। আমরা এইসব বন্ধের জন্য এবং তাদের নিরাপত্তার জন্য, তাদের ন্যূনতম মজুরির জন্য আমাদের 13 দফার মধ্যে একটি দাবি রয়েছে। আমরা মনে করি আমাদের এই আন্দোলনের মাধ্যমে আপনাদের আজকের কর্মসূচির প্রস্তুতি কি, একটা কোন দিকে যাচ্ছে, আপনাদের লক্ষ্যটা কি? তারা সকলে উপকৃত হবেন, এবং আগামীকালের আমাদের যে অবরোধ কর্মসূচি রয়েছে এই অবরোধ কর্মসূচিকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারাও যেন এই অবরোধ কর্মসূচির মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। আপনারা কি ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছেন? ঢাকায় সমাবেশ করার অনুমতিটা পেয়েছেন? হ্যালো, জি, ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছেন? আমরা ইতিমধ্যে আমরা আবেদন করেছি অনুমতির জন্য, ঢাকায় সমাবেশ করবার জন্য। আপনারা জানেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশ অত্যন্ত শান্তিপ্রিয় এবং অত্যন্ত সুশৃঙ্খল একটি অরাজনৈতিক দল, নিরপেক্ষ একটি সংগঠন। আমরা সরকারের কাছে আবেদন করেছি, আমরা বলেছি যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম আমরা করতে চাই, কর্মসূচি আমরা পালন করতে চাই। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমরা অত্যন্ত বেদনা। ধন্যবাদ আপনাকে।